আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো এখন এপ্রিলে এসএসসি পরীক্ষা এবং ইতিমধ্যে তোমরা রুটিনও পেয়ে গিয়েছো। তো এখন তোমাদের এই যে কয়েকটা মাস আছে, এই কয়েকটা মাসে তোমাদের প্রস্তুতিটা কেমন হবে এটা নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করছি। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো তোমাদের মধ্যে এখনই ২ টা দল আছে। যেমন একটা দল হচ্ছে যে যাদের সিলেবাস শেষ হয় নাই এখনো। আর আরেকটা দল আছে যাদের এখনো সিলেবাস শেষ হয়ে গিয়েছে আর তোমরা এখন রিভিশন দিতে যাচ্ছ। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল কথা বলি যাদের সিলেবাস এখনো শেষ হয়নি। তো সিলেবাস এখনো শেষ হয় নাই, এর মধ্যেও আবার কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন সিলেবাস শেষ হয়েছে কিন্তু মানে সিলেবাস 80% থেকে 90% শেষ হয়েছে। আর বাকি একটু বাকি আছে। আর অনেকের আছে যে একটা অনেক বড় পোর্শনই এখনো শেষ হয় নাই। তো এখন যাদের এখনো পুরোটা অনেক বেশি বাকি আছে সিলেবাস যাদের এখনো শেষ করা, ধরা যাক 60 থেকে 70% শেষ হয়েছে কিন্তু বাকিগুলো শেষ হয়নি। তাহলে তোমরা কি করতে পারো, এখন ইউটিউবে প্লেলিস্টে ক্লাসগুলো না করে এখন তোমরা ওয়ান শট করতে পারো। ওয়ান শট যে ক্লাসগুলো রয়েছে এগুলো করতে পারো। আমি জানি ওয়ান শট করলে পুরো প্রস্তুতিটা নেওয়া হয় না, কিন্তু তোমাদের এখন টাইমটাও কিন্তু এত বেশি নাই। তো যদি পারো তাহলে করো, কিন্তু যদি না পারো তাহলে তো অবশ্যই তোমাদেরকে ওয়ান শটই করতে হবে, ওয়ান শটের উপর নির্ভরশীল হতে হবে। তো কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো প্লেলিস্ট করতে, কিন্তু প্লেলিস্ট যদি না করতে পারো তাহলে ওয়ান শট থেকেই করে ফেলো। অথবা তোমাদের যে এফআরবি রয়েছে, এখন বিভিন্ন জায়গায় এফআরবি দিচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, ওখানে তোমরা ক্লাস করতে পারো। ওখানে মোটামুটি বেসিক থেকে মোটামুটি কভার করিয়ে দেয়, তোমরা ওইটা চেষ্টা করতে পারো। তারপর সেকেন্ডলি যাদের সিলেবাস এখন 80 থেকে 90% শেষ হয়েছে, তোমরা কি করতে পারো, তোমরা যে অল্প কিছু চ্যাপ্টার বাকি আছে এগুলো তুমি ইউটিউব প্লেলিস্ট থেকে করতে পারো। ইউটিউব প্লেলিস্ট থেকে সম্পূর্ণ বেসিক থেকে একদম ভালোভাবে শেষ করতে পারো চ্যাপ্টারগুলো। এই ডিসেম্বর মাসটা আছে অথবা জানুয়ারির এই অর্ধেক মাসের মধ্যে, জানুয়ারির প্রথম 15 দিনের মধ্যে তোমরা সিলেবাসটা শেষ করে ফেলতে পারো। তো এইভাবে তোমরা যাদের যাদের সিলেবাস শেষ হয় নাই, তোমরা প্রথমে তো ইউটিউব প্লেলিস্ট থেকে ক্লাস করবে অথবা ফাইনাল রিভিশন ব্যাচ যেগুলো আছে ওখান থেকে তোমরা বেসিক থেকে একদম ভালোভাবে শেষ করবে। আর এরপর তোমাদের ক্লাস যখন করা শেষ হবে তখন তোমরা গাইডে যাবে, গাইডে অথবা টেস্ট পেপারের যে মেডিসি পার্ট আছে ওখানে যাবে। ওখানে সেপারেটভাবে তোমাদের এমসিকিউ এবং সিকিউ পার্ট আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তোমরা সেখান থেকে এমসিকিউ আর সিকিউ পার্ট আলাদা আলাদাভাবে শেষ করবে ভালো করে। আর অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের মধ্যেও, কিন্তু তোমরা কিন্তু অনেকে স্কিপ করো। তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো স্কিপ করবে না, তোমরা এমসিকিউ সিকিউ আলাদাভাবে শেষ করার পর তোমরা অবশ্যই জ্ঞানমূলক পার্টটাও শেষ করবে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। তাহলে তোমাদের এভাবে পূর্ণ প্রস্তুতিটা হয়ে যাবে। তাহলে এর মধ্যে আবার আমি চলে আসি যাদের সিলেবাস এখন শেষ হয়ে গিয়েছে এবং তোমরা রিভিশন দিতে চাচ্ছ। তো রিভিশন দিতে চাচ্ছ যারা, তোমরা কি করতে পারো, অনেক জায়গায় ফাইনাল রিভিশন ব্যাচও আছে, তোমরা এখানে করতে পারো, এনরোল করতে পারো। অথবা ইউটিউবে অনেক ফ্রি ক্লাসও রয়েছে, ওখান থেকে করতে পারো। তো তোমরা ক্লাসের পিছনে বেশি সময় ব্যয় না করে তোমরা এখন নিজে থেকে একটু পড়ো। যেমন এখন তোমরা টেস্ট পেপারের যে একটা বই আছে, টেস্ট পেপারের মেডিসি কিন্তু আলাদা। তো মেডিসি কিন্তু মোটা বই একটা আছে সেটা না, তোমরা যে চিকন একটা বই আছে টেস্ট পেপার, সেখান থেকে তোমরা দেখতে পারবে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এভাবে বোর্ড ওয়াইজ কতগুলো আলাদাভাবে এমসিকিউ পার্ট দেওয়া আছে। মানে 1 থেকে 25টা এমসিকিউ ওখানে সব চ্যাপ্টারে আছে, সব চ্যাপ্টারের যে এরকম বোর্ড প্রশ্ন হয়ে থাকে ওই রকম। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কীরকম টাইপের প্রশ্ন, এগুলো তোমরা শেষ করবে। এগুলো তোমরা বাসায় ভালোভাবে পরীক্ষাগুলো দিয়ে বাসায় নিজে থেকে টেস্ট করতে পারো। এগুলো বারবার প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে এগুলো। যেমন 25 মিনিট টাইম দেওয়া থাকে, তোমরা 25 মিনিট টার্গেট রাখবে না, তোমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবে। প্রথম দিকে হয়তো টাইম লাগবে, 25 মিনিট থেকেও বেশি টাইম লাগতে পারে প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন আস্তে আস্তে এটা নর্মাল একটা টাইমের মধ্যে চলে আসবে। তো এভাবে তোমরা এমসিকিউ পার্টটা করতে পারো। টাইম ম্যানেজমেন্টটা তোমাদের ভালোভাবে শিখতে হবে কিন্তু। এটার জন্য তোমরা যে টেস্ট পেপারের যে সৃজনশীল পার্টটাও আছে এগুলোও তোমরা পরীক্ষা দিতে পারো বাসায় বসে বসে। তো এগুলো করার পর তোমরা আবার বিভিন্ন কোচিং সেন্টারে এখন অবশ্যই এখন এই পরীক্ষা নেওয়া হচ্ছে মডেল টেস্ট, তোমরা ওখান থেকেও মডেল টেস্টগুলো দিতে পারো। মডেল টেস্ট দিলে কী হবে, তোমাদের হাতের যে লেখার স্পিড ওটাও বাড়বে এবং তোমরা পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটাও ধরতে পারবে। তো এইভাবে তোমরা যে কয়েকটা মাস আছে এভাবে একটু নিজের পড়ার টাইম দাও, টাইম ওয়েস্ট করিও না। ক্লাস বেশিও করার দরকার নাই, তোমরা জাস্ট এভাবে নিজে থেকে সেলফ স্টাডি করার মাধ্যমে তোমরা পুরো প্রিপারেশনটা নিতে পারো। ধন্যবাদ সবাই।